আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ হলে বা ডিজিজ রোগে আক্রান্ত হলে আপনারা কি কি ট্রিটমেন্ট বা কি কি ব্যবস্থা গ্রহণ করবেন, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি রোগে আক্রান্ত রয়েছে। এই গরুটির এলএসডি রোগে আক্রান্ত হওয়ার কারণে খামারি ভাই প্রাথমিক অবস্থায় বুঝতে পারেনি। দেখেন, এই গরুটির গায়ে বিভিন্ন স্থানে ল্যাম্পি স্কিনের বা পক্স যে উঠেছে সে দাগ রয়েছে, কিন্তু খামারি ভাই গরুটির পুষ্টিকর খাবারের কারণে এবং গরুটি খুব রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে, এ কারণে গরুটি দ্রুত আক্রান্ত হয়নি এবং গোটারও পরিমাণ খুব কম আছে। হাতে গোনা 2 থেকে 3টা গোটা রয়েছে সারা শরীরে। তাই এই গরুটি খুব কম আক্রান্ত হয়েছে এবং খামারি ভাই তা বুঝতে পারেনি। এই ধরনের সমস্যা হয়ে থাকলে আপনারা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো করবেন, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে উত্তর দিয়ে দিব। যদি গরুর কখনোই ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়, তাহলে সর্বপ্রথম আপনারা যা করবেন সেটা হলো এফএল কেয়ার, নোম্যাস্টাইজ এ জাতীয় বা অ্যাপ্রোকেয়ার নামের বিভিন্ন ঔষধ রয়েছে, যেটা ভিটামিন ঔষধ। এই ঔষধ রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করে এবং গরুর শরীর সঠিক রাখে এবং এনার্জি বৃদ্ধি করে। তাই আপনারা ল্যাম্পি স্কিন হলে সর্বপ্রথমে এই যে কোনো কোম্পানির একটি ঔষধ খাওয়াবেন, গরুর ওজন হিসাব করে বা গায়ের নির্দেশনা দেখে তারপর খাওয়াবেন। এরপর যেটা করতে হবে, গরুর গায়ে যদি জ্বর থাকে তাহলে জ্বর নিবারণের জন্য একটি ব্যথানাশক বা জ্বরনাশক ঔষধ খাওয়াতে হবে। এরপর যদি দেখবেন যে মারাত্মকভাবে শ্বাসকষ্ট বা অন্যান্য রোগে আক্রান্ত করছে, তখন অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। এর আগে কখনোই অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, কেননা মনে রাখবেন, ল্যাম্প স্কিন ডিজিজে গরু মারা যায় না, তবে ঠান্ডা লেগে গরু মারা যায়। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।